একটা বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। কিছু বলার আগে চলুন দুইটা ভিডিও ক্লিপ দেখে আসি। যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে। চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। বিষয়টা বললেন আমাদেরকে যে উনি সরেজমিনে এসে প্রদর্শন করলেন যে এখানে কোনো পানি নেই চট্টগ্রামে, এবং গ্রীষ্মকালের মতো বা শুষ্ক মৌসুমের মতো অবস্থা আছে চট্টগ্রামের। তো এই বিষয়টা নিয়ে আমার কিছুটা দ্বিমত আছে যে মাননীয় প্রতিমন্ত্রী স্যার বা স্যার, আপনি যে বিষয়টা আপনি দেখেছেন সেটা হচ্ছে জলাবদ্ধতা নেমে যাওয়ার বা জলটা নেমে যাওয়ার পরবর্তী অবস্থা। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে যে সবকিছুই যে আমরা মেয়র সাহেবকে, মাননীয় মেয়র মহোদয়কে আমরা দোষারোপ করব তাও না, আমাদেরও কিছু নিজস্ব দোষ ত্রুটি থেকে থাকতে পারে। যে আমরা যেভাবে হাউজিং অ্যাপার্টমেন্ট বা সোসাইটিগুলো যেভাবে গড়ে উঠছে দিন দিন গাছপালা কেটে, এবং যে রোডটাকে আমরা সংকীর্ণ করে ফেলেছি, এবং ড্রেনিং সিস্টেমটা নিজেদের জন্য আমরা রাখছি না, 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ছি না শহরের মধ্যে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। তো আমার কথা হচ্ছে যে আমরা পরবর্তী অবস্থাটা নিয়েই বেশি খুশি হয়ে যাচ্ছি যে এখানে তো তেমন কোনো পানি থাকছে না। তো কিন্তু বিষয়টা আসলে সেরকম না। বাস্তব চিত্র কিন্তু এই যে মিডিয়া যে কাভারেজগুলো করেছে এগুলো তার বানানো না। অবশ্যই সেখানে কিছুটা সময়ের জন্য পানিটা থেকে যাচ্ছে, বা দীর্ঘ একটা সময়ের জন্য পানিটা থেকে যাচ্ছে। ইভেন বৃষ্টি একটু বেশি পড়লেই, ঘন্টাখানেক বৃষ্টি পড়লেই সেখানে একতলাগুলো পানিতে ভেসে যাচ্ছে বা রাস্তাঘাটগুলো পানিতে ভেসে যাচ্ছে, যেটা জনজীবন বিপর্যস্ত করে তুলছে। বিষয়টা সেটা হচ্ছে একাধারে আমাদেরকেও অ্যাজ এ নাগরিক বা অ্যাজ এ সিটিজেন আমাদেরকে সতর্ক হতে হবে, এবং সরকারেরও এই বিষয়গুলোতে হস্তক্ষেপ আমাদের সময়ের দাবি এখন। আমি এই বিনীত অনুরোধটা জানাচ্ছি জনগণের পক্ষ থেকেই যে আমাদের যে সংকটটা, যে পানি নিষ্কাশনের যে বিষয়টা, এটা একটু জোরদারভাবে মাননীয় মেয়র মহোদয়কেও বলছি এবং মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমি বিষয়টা অবগত করতে যাচ্ছি যে আমাদের সকলেরই এটা সময়ের দাবি যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আরেকটু তড়িৎ গতিতে বৃদ্ধি করতে হবে, যাতে এবং এই বিষয়টা একটু সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে, যাতে পানিটা স্বল্প সময়ের জন্য এভাবে জমে না থেকে একটা নিষ্কাশনের ব্যবস্থা হয়, এবং সিডির অনুমোদন নিয়ে বিল্ডিংগুলো উঠছে কিনা এবং